হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা একেবারে চুপ করে থাকে। এভাবে নিজের স্ত্রীকে দেখতে রায়হানের আর ভালো লাগে না। কি হলো, কি ভাবছো? দেখছি তোমাকে। আগে বুঝি আমাকে দেখনি? আগে দেখেছি আমার স্ত্রীকে, আর এখন দেখছি আমার বাবুর মাকে। শিরিন কিছুটা লজ্জা পেল। এসব কথা ভাবতেই আবার হঠাৎ তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন প্রথমবার সে শিরিনকে বিয়ে করে নিজের বাড়িতে তুলেছিল। দরজা খুলেই আতিক সাহেব ও তার স্ত্রী প্রচন্ড অবাক হয়ে গেলেন। কি ব্যাপার রায়হান, তুই আমাদেরকে না বলে বিয়ে করে ফেলেছিস? একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করিস না? এতটাই বড় হয়ে গেছিস? রায়হান বলল, আব্বু, আমি বিয়েটা তোমাদেরকে জানাতাম, কিন্তু বিশ্বাস করো আমি একটুও সময় পাইনি। তাছাড়া খুব তাড়াহুড়ো করে বিয়েটা করতে হলো। হয়েছে, থাক, তোর এসব কথা আর আমাকে বানিয়ে বানিয়ে বলতে হবে না। ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিন দেখার জন্য। আম্মু প্লিজ, তুমি একটু আব্বুকে বুঝিয়ে বলো। রায়হানের আম্মু বলল, তোর থেকে আমি কখনো এটা আশা করিনি। তোর যদি কোনো রিলেশন থাকে তুই সেটা আমাদেরকে একবার জানাতে পারতি, আমরা চিন্তা ভাবনা করে দেখতাম। তাছাড়া দরকার হলে কথা বলে দেখতাম। তোর এভাবে বিয়ে করে নিয়ে আসা আমাদের মোটেও পছন্দ হয়। তোর বউয়ের জায়গায় এবারই তো হবে না। রায়হান বলল, আম্মু এটা তুমি কি বলছো? ও আমার স্ত্রী, আমি ওকে কোথায় রাখবো? আতিক সাহেব ধমক দিয়ে বললেন, সেটা আমাদের দেখার বিষয় না। যা, বেরিয়ে যা বলছি এক্ষুনি। বলেই তিনি রায়হান ও তার স্ত্রীকে বের করে দরজা বন্ধ করে দিলেন। তারপর কোনোভাবে তারা অনেক কষ্টের দিন পার করে আজ এই অবস্থানে এসেছে। আচ্ছা, তাদের সমস্ত অ্যাবিলিটি থাকার পরেও কেন বাচ্চা হচ্ছে না? সেদিন তার বাবা কিংবা মা কেউ খুশি হয়নি। তাদের নিশ্চয়ই মনে খুব কষ্ট রয়েছে। ছোটবেলা থেকে এত কষ্ট করে একটা সন্তানকে বড় করার পর সে যদি কাউকে কিছু না জানিয়ে এমন একটা কাজ করে, তাহলে সব বাবা মায়েরই নিশ্চয়ই কষ্ট হয়। আমার একবার সে বিষয়টা চিন্তা করা উচিত ছিল। আতিক সাহেব বিছানায় হেলান দিয়ে বসে আছেন। তার চোখের নিচে কালি পড়ে গেছে। ছেলেকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, একমাত্র ছেলে বলে কথা। তার স্ত্রী এসে এক গ্লাস পানি দিয়ে বলল, নাও, ওষুধটা খেয়ে নাও। এসব ঔষধপত্র আর ভালো লাগে না। আমার ছেলেটাকে যে কতদিন দেখিনি। রুহানা বেগম চোখের জল ছেড়ে দিয়ে বললেন, আমিও তো আমার ছেলেটাকে দেখতে পারি না আজকে অনেক দিন। কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। সেই যে চলে গেল, আর এখানে কোনোদিন এলো না। আমার সন্তান কোনোদিন আমার থেকে এত দূরে থাকবে সেটা আমি ভাবতেও পারি। আতিক সাহেব ও তার স্ত্রী তাদের সন্তানের জন্য চোখের জল ফেলতে লাগলেন। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল শিরিন। হন্তদন্ত হয়ে ঢুকে রায়হান বলল, শিরিন, আমি বুঝতে পেরেছি কেন আমাদের সন্তান হচ্ছে না। তুমি বুঝতে পেরেছো? তাহলে বলো কেন হচ্ছে না? রায়হান বলল, শিরিন, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কিসের কথা বলছো তুমি? খুলে বলছো না কেন? রায়হান মুচকি হেসে বলল, শিরিন, কাউকে সন্তানের জন্য কষ্ট দিয়ে নিজেরা কি সন্তানের মুখ দেখা সম্ভব? মানে? রায়হান বলল, মানে আমি যেদিন তোমাকে বিয়ে করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমার বাবা মা তাদের সন্তানের মুখ দেখেনি। তারা সন্তানের জন্য দিনরাত চিন্তা করছে, টেনশন করছে। জানি না তাদের খাওয়া দাওয়ার কি অবস্থা। তাদেরকে সন্তানের জন্য এতটা উতালা করে আমরা কখনোই সন্তান পাবো না। শিরিন, তুমি ঠিকই বলেছ। এ বিষয়টা আমি একদম বুঝতে পারি। পরদিন সকালবেলা আতিক সাহেব নাস্তার টেবিলে বসে আছেন, কিন্তু নাস্তা তার গলা দিয়ে নামছে না। রুহানা বেগম এসে বললেন, তুমি কি কিছুই খাবে না? আমার সন্তানের মুখটা না দেখা পর্যন্ত আমার যে কিছুই খেতে ইচ্ছা করছে না। 3টা বছর কেটে যাচ্ছে, ও কি আর কোনোদিন আসবে না?